বরিশাল ও বরগুনায় হঠাৎ করে ভয়াবহ রূপে ফিরেছে ডেঙ্গু। হাসপাতালে অব্যবস্থাপনার কারণে চিকিৎসা নিয়ে বিপাকে আক্রান্তরা। এর মধ্যে চলতি বর্ষায় বরিশালে মারা গেছেন 9 জন, আর বরগুনায় ঝরেছে 25 প্রাণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বরিশালে কোনোভাবেই যেন কমছে না মশাবাহিত রোগের সংক্রমণ ডেঙ্গু। সাম্প্রতিক সময়ে যা ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বর্ষায় ডেঙ্গুতে বরিশালে মারা গেছেন 9 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত 24 ঘন্টায় বিভাগ জুড়ে রেকর্ড 157 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বরিশাল শেরিবাংলা মেডিকেলের শয্যা সংকটে। হাসপাতালের মেডিসিন ভবনের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রাত্রেবেলা হাজার হাজার বলেন তেলাপোকা, ছাড়পোকা বোঝা হয়ে যায় এবং মশারি দেনা, বাথরুমে যাইতে পারি না, দুর্গন্ধ। সেবাচিম কর্তৃপক্ষ বলছে 500 বেডের হাসপাতালে 2500-এর বেশি রোগীর চাপ। হাসপাতাল আজকে 25 জুন, রোগী ভর্তি হয়েছে 74 জন। গত 24 ঘন্টা রোগী ভর্তি হয়েছে 21 জন। কোনো মৃত্যু নাই। রোগী আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসেন, আমরা প্রপারলি আমাদের গাইডলাইন মেনে আমরা চিকিৎসা দিচ্ছি, কোনো সমস্যা নেই। ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বেড়েছে বরগুনায়ও। ঝরেছে 25 প্রাণ। একের পর এক মৃত্যুর মিছিলে শোকের নগরীতে পরিণত হচ্ছে বরগুনা। ভয়াবহতা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তবে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডাক্তার রোগীর তেমন কোনো কথা কর্ণপাত করে না। আমরা জায়গায় 20 জন স্বেচ্ছাসেবক আছি, আমরা 20 দিন ধরে কাজ করছি। হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডেই শয্যা সংকট। বহু রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিষ্কার পানি যেগুলো ডোবাতে বা আমাদের টবে, আমার ফুলদানিতে কিংবা আমার টায়ারের মধ্যে কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 2779 জন। গত 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 185, আর আমার টোটাল এই 250 বেডের হাসপাতালে ভর্তি আছেন 450 রোগী। তো স্বাভাবিকভাবে 250 বেডের হাসপাতালে 450 রোগী চিকিৎসা দিতে কিছুটা তো বেগ পেতেই হচ্ছে। সমস্যা সমাধানে প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে বলেছেন বিশেষজ্ঞরা। সিরাজুমনি শুভ, নাগরিক।